আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশের বহু জিনিস আমরা দেখলাম যার না সে কিন্তু দখল করে নিয়েছে। কেউ ঘাট দখল, কেউ বাজার দখল, কেউ হাট দখল, কেউ নদী দখল, কেউ দোকান দখল, কেউ বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখন যদি কেউ ফতোয়াবাজি করে যে না এটা ছিনতাই হয়ে গেছে, ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যাদেরটা তারা ফেরত পেয়েছে। আর কথা বলেন না কেন? যাদের জিনিস তারা ফেরত পেল, আপনার ফতোয়া আসে কোত্থেকে? আপনার বাবা তৈরি করেছে ইসলামী ব্যাংক। যাদের মাথার ঘাম পায়ে ফেলা সম্পদ তারা আবার ফেরত পেয়েছে। হ্যাঁ, আপনারটা যদি এরকম হারিয়ে যায় সেটা ফেরত পেয়েছেন, ওইটার জন্য আমরা কিছু বলবো না। যে জিনিসের মালিক আপনি না, ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নেন, প্রথম শাস্তি কি? আপনি ওই দিন থেকে নবীর উম্মত আর নেই। এ পর্যন্ত বুঝেছেন? বুঝেছেন না? বোঝেননি। আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশের বহু জিনিস আমরা দেখলাম যার না সে কিন্তু দখল করে নিয়েছে। এটা হয়তো খুলনায় শুরু হয়নি, বলেন। কেউ ঘাট দখল, কেউ বাজার দখল, কেউ হাট দখল, কেউ নদী দখল, কেউ দোকান দখল, কেউ বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছে। আর এখন অনেক মানুষকে দেখলাম দখল করার সময় আবার আল্লাহর নাম নিয়ে শুরু করে, বিসমিল্লাহ। আপনি যার নামে শুরু করেন সেটা আপনার না, ওটা যদি আপনি দখলে রাখেন, যেই দিন দখল করেছেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। অখল না বাসি নবীর উম্মত যারা থাকে না, তারা মারা গেলে জানাজা জায়েজ আছে, কবরে দেওয়া। আপনি তো নবীর উম্মতই না, আপনাকে আমি কি বলে রাখবো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তো বলা জায়েজ নেই, কারণ আপনি রাসূলের আদর্শ থেকে চলে গেছেন। এই জন্য যার জিনিস নিয়েছেন যেটা আপনার না, ওটা ফেরত দেন। ফেরত দেবেন তো? এখানে ওই মানুষ আসেনি আমি জানি, যারা শুনছে তাদের বলছি। এটা শুধু খুলনা না, সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে। যে জিনিসের অধিকার আপনার নেই, ওটা যদি নিজের দখলে নিয়ে নেন, যেভাবেই হোক, সাদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, চুরি করে হোক, প্রতারণা করে হোক, যেভাবেই নিয়েছেন ওইটা ফেরত দেওয়া লাগবে, নয়তো আপনি মারা গেলে আপনি নবীর উম্মত নেই। হ্যাঁ, এখানে হাদিসের টিকা, হাজার হাজার আলেম তৈরি করে যারা, হাদিসের টিকা দেখবেন 2টা পয়েন্ট লেখা আছে। 1 নম্বরে, আপনার জিনিস হাত ছাড়া হয়ে গিয়েছিল, ওইটা আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি। প্রিন্সিপাল সাহেব আছে, জিজ্ঞাসা করবেন, পরবর্তীতে ক্লাস নিলে বলবেন হাদিসের টিকা দেখান। মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। যে জিনিস আপনার ছিল ওইটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে হাদিসের প্রথম শাস্তি কি? ফালাইসা মিন্না, এর ভেতরে আপনি নেই, আপনি নবীর উম্মত থাকতে পারবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখন যদি কেউ ফতোয়াবাজি করে যে না এটা ছিনতাই হয়ে গেছে, ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যাদেরটা তারা ফেরত পেয়েছে। আর কথা বলেন না কেন? যাদের জিনিস তারা ফেরত পেল, আপনার ফতোয়া আসে কোত্থেকে? আপনার বাবা তৈরি করেছে ইসলামী ব্যাংক। যাদের মাথার ঘাম পায়ে ফেলা সম্পদ তারা আবার ফেরত পেয়েছে। হ্যাঁ, আপনারটা যদি এরকম হারিয়ে যায় সেটা ফেরত পেয়েছেন, ওইটার জন্য আমরা কিছু বলবো না। কিন্তু অন্যের জিনিস যদি নিজের দখলে নিয়ে বাহাবা করেন, আল্লাহর কসম আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেলেন। আর আপনার জন্য জানাজা দিয়ে আর কবর দিয়ে আমি মিথ্যা কথা বলতে যাব কোন কারণে? যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি তো রাসূলের মিল্লাতেই নেই। 2 নাম্বার শাস্তিটা আরো কঠিন, এটা না বলি, এটা আমাদের জন্য না। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে একটা নিজের স্থান তৈরি করে নিল। আজ ইসরায়েল ওদেরকে 1940 সালে থাকতে দিয়েছিল, এই যে রোহিঙ্গাদের যেমন থাকতে দিয়েছি, ফিলিস্তিনের মুসলমানরা দয়া করে ঈমানের কারণে তাদের থাকতে দিয়েছিল। তাদের গায়ে কোনো কাপড় নেই, পায়ে কোনো স্যান্ডেল নেই, খালি গায়ে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছিল তামাম দুনিয়া, কেউ নেয়নি। ওরা মানবতার খাতিরে থাকতে দিল, আর শয়তানরা এখন তাদেরকে উচ্ছেদ করছে। সুতরাং যে জিনিস যার ছিল না সে যদি দখল করে নেয়, ওর প্রথম শাস্তি সে নবীর উম্মতে নেই, দ্বিতীয় শাস্তি সে জাহান্নামে নিজের স্থান একটা তৈরি করে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা ছিল মায়েদা মানে দস্তরখানা,
খাবারের প্লেট, খাজানসি। আল্লাহ আমাদেরকে এই নামকরণ দিয়ে বোঝাতে চেয়েছেন, আমার বান্দা বান্দি, খাবার নিয়ে কোনো টেনশন তোমার দরকার নেই। তুমি দুনিয়ায় যাওয়ার 50,000 বছর আগে কতটুকু খাবে, কতটুকু পড়বে, এটা আমি লিখে পাঠিয়েছি। সুতরাং যেটা নিয়ে চিন্তা করা দরকার ওইটা কি বলেন বলেন? ঈমান। এইটা নিয়ে চিন্তা করা দরকার। আল্লাহ জানে শুরু করেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। অবশ্যই এই যে মা শব্দটা ইন্নার পরে যদি যোগ হয়, যারা আরবি গ্রামার পড়ায়, বালাগাত মান থেকে প্রায় 13টা কায়দা লেখা আছে এই মা দিয়ে। আমি আলেমদের জন্য বলছি, বাংলা অর্থ দাঁড়াবে ইন্নার পরে মা আসলে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। আল্লাহ বলতে চেয়েছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এই পৃথিবীতে তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, 3টা মানুষের নাম, 3টা জিনিসের নাম আমরা এখানে পেয়েছি। তোমাদের একমাত্র, কেবলমাত্র বন্ধু হবে কে? আমি আল্লাহ। আরো জোরে বলেন। 2 নম্বরে রাসূলুহু, তোমাদের বন্ধু হবে রাসূলুল্লাহ। 3 নম্বরে আল্লাযীনা আমানু, তোমাদের ভেতরে যারা ঈমানদার, এই মানুষগুলো তোমাদের বন্ধু হবে। এখন ঈমানদার তো বাংলাদেশে অভাব নেই, যেহেতু 92% আমরা মুসলমান দাবি করি। তাহিরি তো ঈমানদার দাবি করছে, কথা বলছেন না? অথচ শিরিকের যত কাজ কারবার তার দিয়ে আরম্ভ হয়। এই যে জিকির থেকে আরম্ভ করেন আপনি, জিকির একটা ইবাদত, এখানে শিরিক ঢুকিয়েছে তারা। আল্লামা সাঈদী সারা জীবন আপনি দেখেছিলেন, উনি জিকিরের আলোচনা করলেই বলতেন 4টা শব্দ জিকিরের। আলেমদেরকেও জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে জিকিরের শব্দ নেই, যদি থাকে ওগুলো দোয়া দরুদ। অথচ কত দরবার থেকে আজ জিকিরের আওয়াজ আসতেছে, ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা। এগুলো কি এই 4টার ভেতরে আছে? বলেন। এই জিকির গুলো যারা আবিষ্কার করছেন, যারা আল্লাহর নামকে এলহাদ করে, এলহাদ মানে পরিবর্ধন করে দেয়, এমনকি আল্লাহর নাম পাল্টিয়ে ফেলে, এই মানুষগুলোর সাথে তোমরা ডাকবা না। এটা রেকর্ড হওয়ার কারণে সামাম পৃথিবীর মানুষকে বলছি, এই 4টার বাইরে জিকির করবেন না। কালকে আমি চরমনার ময়দানে ছিলাম প্রায় 2 ঘন্টা, সরসিনার ময়দানে ছিলাম প্রায় 2 ঘন্টা, এনএস কামিল মাদ্রাসায় গিয়েছিলাম, পুরাটা দেখলাম সারাদিন। কালকে ওইগুলো খুলছি। আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আপনি চরমনায় যান, আটরশি যান, সরসিনায় যান, এনএস কামিল মাদ্রাসায় যান, আর দারুল কোরআন সিদ্দিকিয়া খুলনায় আসেন, চট্টগ্রামের বাইতুল শরফে যান, যেখানে যান এই 4টা শব্দের বাইরে যদি জিকির দেয়, ওই দরবারে আর যাবেন না। এই কথা বলেন না কেন? কত মানুষ কিন্তু উলট পালট জিকির বানিয়েছে, কত শব্দ দিয়ে তাদেরকে 50টা বছর আল্লাহর বান্দা বুঝিয়েছে, এরপরও তারা মানতে রাজি না। কারণ এগুলো মেনে নিলে বাপ দাদার বানানো ব্যবসা আর থাকে না। আল্লাহ যে ইলহাদুনা ফি আসমাই দিলেন, খেয়াল করেছেন আয়াতটা? আল্লাহর নামকে আপনি অর্ধেক করেও ডাকতে পারবেন না। কেউ যদি বলে সুবহান সুবহান, না, আপনার জিকির হয়নি। সুবহান আল্লাহ বলা লাগবে, আলহামদ হবে না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। এক কথা বলছেন না কেন? আল্লাহু আল্লাহ না, আল্লাহু আকবার বলা লাগবে। লাইলা 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 না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে।